বাড়ি। গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ কতটা শীতল, মনোরম। ঘর থাকতেও ঘরে থাকতে ইচ্ছা করে না। গ্রামেই শুধু এই সৌন্দর্যগুলো আছে, তাও আজ দিন দিন কমে যাচ্ছে, কারণ জমি ছোট হয়ে যাচ্ছে। মানুষ সবাই এই সৌন্দর্য, এই বন, আল্লাহর সৃষ্টি, এই যে গাছ তরুলতা কত সুন্দর, আল্লাহর নিদর্শন, এইগুলোকে পরিষ্কার করে মানুষ বিল্ডিং উঠাচ্ছে। বিল্ডিং একটা কবরস্থানের মতন মনে হয় আমার। কবরের স্থান কি, কবরের ভিতরে আছি। আর এই বিল্ডিং করার জন্য সবাই ব্যস্ত। কেউ বিল্ডিং এর কাজ শেষ হয়েছে থাকতে পারে নাই, নসিবে নেই। আর কাঠের ঘরে কত শান্তি। সন্ধ্যা বিকাল হয়ে গেলে টিন ঠান্ডা হয়ে যায়, আর গরম পরিবেশ থাকে না। বিল্ডিং এর চতুর্দেয়াল গরম হয়ে সমস্ত শরীর সেদ্ধ করে দেয়। আমরা শহর থেকে গ্রামে আসি, ফেতনা ফ্যাসাদ থেকে বাঁচি, কারণ শহরে ফেতনা ফ্যাসাদ বেশি। গ্রামের পরিবেশ এখনও সামাজিকতার ভিতরে আছে, কিন্তু শহরে বিভিন্ন কালচার, মানুষ বিভিন্ন কালচারের প্রতি আসক্ত হয়ে মানুষ বিভিন্নভাবে তার সামাজিক পরিবেশ নষ্ট করতেছে। কারণ আমার দেশ বাংলাদেশ, এটি একটি ইসলামিক কান্ট্রি। এখানে মা বোনেরা সম্মানের সাথে রাস্তায় চলাফেরা করে, কিন্তু এখন মানুষ ইমান ভুলে গেছে, তার বাচ্চাকে সঠিক ইমান শিক্ষা দিতে পারতেছে না। এর কারণে তারা দিন দিন ইহুদি কালচারের দিকে অগ্রসর হচ্ছে। আমরা সবাই আমাদের বাচ্চাদেরকে দিনী শিক্ষা গ্রহণ করি। আসসালামু আলাইকুম। আল্লাহ পাক ভালো রাখছে। কোথায় দেখিবে শান্ত? আসলাম ওই আমার ফুফাতো ভাইয়ের বিবাহ, ওই সলেমান কাজী ইমাম ছিল, তো ওই বলে কি ওটারে কালকাবাড়ি বাজারে। আপনাদের রাস্তাটা অনেক সুন্দর লাগছে, পরিবেশটা। আসলে শহরের পরিবেশ তো এরকম নাই, গান্দা পরিবেশ হয়ে গেছে। যেখানে যাই পচা ময়লার গন্ধ। আগে ছোটবেলায় ঢাকায় আমি খুব কম গেছি, কেন আমার ওই গন্ধ সহ্য, আমি নিঃশ্বাস নিতে পারি। গন্ধ বেশি। নিঃশ্বাস, ওই পদ্মা ব্রিজ পারানোর সাথে সাথে একটা এমন নিঃশ্বাস আসে, গ্যাস, ওটা আমি সহ্য করতে পারি না। আমি বেশি হলে একদিন দেই, 2 দিন। আচ্ছা, শহরে মানুষ দিন খুব শান্তি পায় হনি। না না, কোনো শান্তি নাই। লক্ষ লক্ষ মানুষ ওভার ব্রিজ উপর দাঁড়াই দেখবেন, সবাই এত জোরে যাইতেছে যে কোথায় যাইতেছে, তার উদ্দেশ্য কি, সে সব সময় ব্যস্ত। কে পাশে পড়ে গেছে, কে মরে গেছে, কে কারে মারতে আছে, কে কারে কি কইতে আছে, কে দেখার বিষয় নেই। সে এত ব্যস্ত, সে কোথায় যাইতে আছে। সে তো দুনিয়াকে মহব্বত করে দুনিয়াকে অর্জন করতে যাইতেছে, কিন্তু দুনিয়ার তো ধোঁকা। এই দুনিয়া আজ পর্যন্ত এই কারো কিছু দিতে দেয় নাই। যে আর দিছে দুনিয়ায় অবস্থানকালীন, তার থেকে বিজ্জিতি করে দুনিয়া দিয়ে নিচ্ছে। এই না, এই যে একটা কথা বলছিলাম যে এই গ্রাম যে কত ভালো। মনে করো আমি আলাউলি করি এই কোলালতে, জাগা জমি সময় ধান পালায় বাড়িতে উড়াই, হ্যাঁ, পৌষ মাসের শুকনার সময় বেশ শান্তির একটা মহাকাশ। হ্যাঁ, কত সুন্দর। আর কাঠের ঘর কত সুন্দর। আমরা বিল্ডিং ভিতর থাকি, মনে হয় কবরের ভিতর ঢুকছি। সন্ধ্যা হইলি বিকাল হইলি ছাদের গরম, দেয়ালের গরম এমনভাবে চাপা দেয়, মনে হয় যেন আমি কবরের ভিতরে আছি। আল্লাহ পাক আপনাদের অনেক ভালো রাখছে।
ফেতনা ফেসাদ থেকে ভালো আছেন। আমাদের রাস্তায় বের হইলেই আমাদের ইমান রাখা বড় কষ্টকর। ইমান থাকি না, কষ্টকর কি, কিছু করা লাগবে না, ইমান চলে যাবে। আর আপনাদের অন্তপক্ষে চোখের ইমানটা ভালো আছে, মুখের ইমানটা ভালো আছে, আর আমাদের ওখানের ভাষাগুলাও অন্যরকম। মানুষ ব্যবহার ইমানি কথা জানে না, মুসলমান হইয়া ইমানি কথা বলতে পারে না, যে আল্লাহ তাআলা থেকেই সব কিছু হয়। আগে দেখতাম আমার বড় মামা শহরে থাকতে যখন কার্তিক অগ্রহণ পৌষ আইতে তখন ওই শহর দেওয়া সব একেবারে বেড়াইতে আইতে দল বান্ধে হ্যাঁ, কত একটা উৎসব ছিল আগে। দল বান্ধে বেড়াইতে আইতে বলছি বেরি এখন সেই জমি নাই, সেই ধান নাই, সেই একজনের শান্তিতে ঘুরতে পড়তে মানে আনন্দ করতে এই গ্রাম পাইয়ে যে কেমন খুশি হয়ে দেয়। এই যে জমি আল্লাহর দান, এই জমি আল্লাহ আমাদেরকে, বীজের কোনো ক্ষমতা আছে, সারের কোনো ক্ষমতা আছে, চাষির কোনো ক্ষমতা আছে। এই তো জমিতে বর্তমানে এই এক আধ গাছ, এই জায়গার আম গাছটার আম টক, এই পাশের আম গাছটার আম মিষ্টি, এই পাশে নারকেল গাছটার পানি লবণ, এইটা মিষ্টি, এইটা ঝাঁজ। এই কি করতে আছে? মাটি তো একই মাটি, একই মাটি। তাই ওই বীজের কোনো ক্ষমতা নাই, গাছের কোনো ক্ষমতা নাই, সব কিছু কর্নেলা জাত একমাত্র আল্লাহ তাআলা। এই ইমানটা আমরা ছেড়ে দিছি। আল্লাহ তাআলা থেকে যে হয় এইটা আমরা ভুলে গেছি। আমরা বলি কি, আমি খাওয়াই, আমি চাষাবাদ করি, আমার পুকুরে মাছ, আমার গাছে ফল, এটা পুরো শিরক আল্লাহর সাথে। আল্লাহ আমার ফেরত গেলেন কেন? মানে রাস্তাটা একটু করার কাজ করাইতেছি তো এই দেখে করাইছি, হ্যাঁ তো ধুয়ে গেছে বুঝলেন, পাসপোর্ট সারাইছিলাম ধুয়ে গেছে। তার রাস্তার আগের যে ছবি কিরম ছিল এইটা আমার তুলতে মনে ছিল না, তবু পায়ে ধুয়ে গেছে, তবু এইটা আমি ছবিটা তুলেছি। কারণ আমার কাজ করতে আছে, ওই ছবিটা আমি তুলে রাখুন। আমাদের রাজৈরে এই সম্পূর্ণ কাজ করাইছি, সব ধুয়ে গেছে দেখেন না, এই খাইলদাম কাপ মারি কাট দেখলাম হ্যাঁ এই মাটি ধুয়ে গেছে ওই বন্যা হইলে, এর মধ্যে বন্যা হইলে ওদিকে আছে আর কতটুকু ওই রাজ্জাক কি জানি কার বাড়ি, রাজ্জাকের বাড়ি শোনা। আগের মানুষের একটা আনন্দ ছিল কিসের কারণে জানেন? আমি ছোট মানুষ, আপনার থেকে অনেক ছোট। আমি এটা চিন্তা করে দেখছি, আমি চিন্তা ভাবনা তো আল্লাহ তাআলাই দেয়। আমার তো চিন্তা করার ক্ষমতা নেই, আমার তো কোনো শক্তি নেই, আমার তো কোনো বুদ্ধি নেই। আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছে, আমাকে সঠিক জ্ঞান দিয়েছে বললেই আমি করতে পারতে আছি। আমি দেখছি মানুষ শুকরিয়া আদায় করা ভুলে গেছে। পুরো পুরো ভুলে গেছে। একটা ইলিশ মাছ যদি রান্না করা হইতো কোনো বাড়ি, তাহলে 40 বাড়ি, যে একটা প্রতিবেশী, যে 40 ঘর নিয়ে একটা মহল্লা, এই 40 ঘরে ঘেরান পাইতো একটা ইলিশ মাছ রান্না করলে, চন্দনাও। আর এখন 5 কেজির একটা ইলিশ মাছ আমি রাঁধতে কাঁচা আছে, ইলিশ মাছ এই রাস্তায় থুইয়া যদি কেউ বাড়ির ভিতরে ঢুকতে এই ঘরের গেলে কই ইলিশ মাছের গা দিয়ে একটা ঘেরান আসতো। ইলিশ মাছ রাস্তায় থুইছো ওই একটা সুন্দর একটা গ্রান আইতে তাই যাই আচ্ছা, এই আল্লাহ এই স্বাদ উড়ে নিয়ে গেছে না, এখন একটা ইলিশ মাছ রানলে বিলেই তো গন্ধ পায় না। খালি আমরা শুকরিয়া আদায় করি না বললেই আজকে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে, হ্যাঁ মাফ করবেন কথায় ভুল হইলে। খুব সুন্দর মনের একটা মানুষের সাথে কথা বললাম, গ্রাম্য মানুষ, সরল মনের মানুষ, এদের লোভ লালসা কম, হিংসা কম, এদিকে ঘনবসতি আছে কিছু, আমরা আহালিয়াত আছে, মা বোনেরা আছে, ওদিকে আমরা যাব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করুক। কত সুন্দর পরিবেশ, কি শহরে কি পার্ক, কি দেখায় পার্কে, যত নষ্টামি, সব যতই গাছের সৌন্দর্যের ফুল ফুটুক না কেন, যতই সুন্দর জায়গায় মানুষ ওখানে যে সময় কাটাক না কেন, ওখানে তো কোনো সৌন্দর্য আমি দেখতে পাই না। কারণ আসল সৌন্দর্য হয়েছে মনে, দেহে না। আর আমরা দেহের সৌন্দর্যই এখন সব কিছুকে মনে করি যে দেহের সৌন্দর্যটাই আসল সৌন্দর্য।
আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করুক, আমাকেও করুক, সারা উম্মাতিকে করুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।